সাব্বা নবিয়্যান ফাকতুলু, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন যখন এই জমিনের মধ্যে কটূক্তিকারী দেখা দিবে, নবীজির শানের দুশমনের বিরুদ্ধে কোন নাস্তিক্যবাদ দেখা দিবে, ইসলাম বলে মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, তাকে হত্যা করো, ফাঁসিতে ঝুলাও, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করো। এই ইসলামের বাণী, এই কথা যদি আমাদের মনে হইতো, তাহলে বাংলাদেশের মধ্যে ডজনের ডজন নাস্তিক্যবাদ আর দেখা যাইতো না। ঠিক না ঠিক? যখন দাউদ হায়দার বের হয়েছিল, তার বিচার যদি এই বাংলার জমিনের মধ্যে করা হতো, তাহলে সালমান রুশদি নামক কোন কুলাঙ্গার নাস্তিক বাংলার জমিন আর দেখা যাইতো না। সালমান রুশদির বিচার যদি হতো, হুমায়ুন আজাদকে দেখা যাইতো না। হুমায়ুন আজাদের বিচার যদি হতো, তাহলে ডক্টর আহমদ শরীফকে আর দেখা যাইতো না। ডক্টর আহমদ শরীফের বিচার যদি এই বাংলার জমিনের মধ্যে করা হতো, তাহলে কোন কুখ্যাত তসলিমা নাসরিনকে আর দেখা যেত না। তসলিমা নাসরিনের বিচার যদি হতো, তাহলে কোন লুবা রহমানকে দেখা যেত না। লুবা রহমানের বিচার যদি হতো, ফরিদা রহমানকে দেখা যেত না। ফরিদা রহমানের বিচার যদি হতো, কোন সম্বাশীলকে দেখা যেত না। সম্বাশীলের বিচার যদি করা হতো, কোন শ্যামলকান্তি বক্ত এই জমিনের মধ্যে আর দেখা যেত না। কোন শ্যামলকান্তি বক্তের বিচার যদি হয়তো, কোন নাস্তিক্যবাদ কবি শামসুর রহমানকে দেখা যেত না। কবি শামসুর রহমানের বিচার যদি হতো, কোন মুরগি কবির চৌধুরী বাংলাদেশের মধ্যে আর দেখা যেত না। মুরগি কবির চৌধুরীর বিচার যদি হয়তো, কোন ব্লগার নাস্তিক ইমরান এই সরকারকে বাংলার জমিনে আর দেখা যেত না। বাংলার জমিনে নাস্তিক ব্লগার ইমরান এই সরকারের বিচার যদি করা হতো, আমির রহমান, আল্লামা শয়তান, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, লতিফ সিদ্দিকী, টিটু রায়, অভিজিৎ রায়, বিলাস চন্দ্র পাল, টাকলা মুরাদ, কুলাঙ্গার আসাদ নূর, সর্বশেষ ক্ষুধাদ্রোহী ইসলাম বিরোধী বয়াতি আবুল সরকারের মতো একটা নাস্তিক বাংলার জমিনে আর দেখা যেত না। ঠিক না ঠিক? এটাকে বলা হয়েছে অনলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিলেট। বাংলার জমিনে একটা নাস্তিককে ধরে প্রকাশ্যে হত্যা করুন, तमाम পৃথিবীর নাস্তিকগুলো গর্তের মধ্যে ঢুকে পড়বে। ঠিক না ঠিক? আমাদের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আমাদের চোখের মণি। ঠিক না ঠিক? আমাদের কলিজার থেকে নবীজির দাম, নিজের সম্মানের থেকে, নিজের সন্তানের থেকে, এমনকি বুখারীর মধ্যে কিতাবুল ইমানের 17 নং হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের মা বাবা, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা প্রকাশ করতে হবে, নইলে আমি মুসলমান না। মুআজ্জাজ হাজরিন, এখন যেন আমাদের নবীজি এটা যেন গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে। বুঝতে পারছেন? যে যেভাবে পারছে ইসলামকে নিয়ে কটূক্তি করছে, কোরআনকে নিয়ে করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে করছে। সেই বাংলাদেশের মধ্যে 2013 সনে সেই নাস্তিক্যবাদ পয়দা হয়ে যাওয়া এই আসাদ নূর এই কুলাঙ্গার এখনো ইন্ডিয়াতে বসে বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালিগালাজ করছে। ঠিক না ভাই? ঠিক। মুআজ্জাজ হাজরিন, এই জমিন, এই ইসলাম আজকের এই কুড়িপাড়া মার্কাজুন নূর মাদ্রাসা পর্যন্ত আসার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে নবীজির সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে বেশি ইসলাম কিন্তু এই পর্যন্ত এসেছে। এই দেশের মধ্যে কোন নাস্তিক্যবাদ, কোন মুরতাদ, কোন ক্ষুধাদ্রোহী তাদের আস্ফালন করার জন্য বাংলার জমিনে তাদেরকে আর অনুমতি দেওয়া হবে না। ঠিক না ঠিক? আপনি তারিকুল ইসলাম শাহনুজিবাবাদী কিতাব খুলে দেখুন, কোন সাহাবী কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করে, ইসলাম নিয়ে মৃত্যুবরণ করে পৃথিবীর কোনায় কোনায় তাদের আপন ঠিকানা বানিয়ে নিয়েছেন। আপনি যান আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফেতে যান, সেখানে হযরত উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। আপনি যান ইরাকে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। আপনি যান জর্ডানে, যায়েদ বিন হারেসা, জাফর তৈয়ার, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। আপনি যান দামেস্কে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। আপনি যান সোমালিয়াতে, ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। আপনি যান সুদূর মিশরে, মুসলিম বিশ্বের অন্যতম সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। আপনি যান খুনরাঙ্গা ময়দান উহুদে, হযরত আমর বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাবেন। तमाम পৃথিবীর কোনায় কোনায় সাহাবায়ে কেরাম তাদের আপন রক্ত দিয়ে ইসলামকে সমুন্নত করে পৃথিবীর কোনায় কোনায় তাদের আপন কবরের ঠিকানা বানিয়ে নিয়েছেন। সুতরাং এই বাংলার জমিনে কোন নাস্তিক্যবাদ, কোন ক্ষুধাদ্রোহী, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ, কোন বয়াতি আবুল সরকারের মতো কোন নাস্তিক এই বাংলার জমিনে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে না। ঠিক না ঠিক? বিশেষ করে যুব সম্প্রদায়কে আমি বলতে চাই, এই যুবক সব কিন্তু মূলত আমার এলাকারই, বাইরের লোক খুব একটা যুবক দেখতে পাচ্ছি না। যুব সম্প্রদায়, যুবকদের মধ্যে আল্লাহ পাক এমন এটনিক পাওয়ার রেখেছেন,
ইসলামের মধ্যে আপনি তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন যুবক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন খুব অল্প বয়সে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক তো মাহেন্দ্রক্ষণ ধরা হয় মূলত 25 থেকে 40, 37 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে গ্রহণ করেছেন। হযরত আবু হুরায়রার দিকে তাকান, মাত্র 17 বছরে ইসলামকে গ্রহণ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যাক্সিমাম সাহাবায়ে কেরাম যুবক বয়সে ইসলামকে গ্রহণ করেছেন। এই যুবকদের দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামকে সমুন্নত রেখেছেন।